হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আই হোপ প্রত্যেকে ভালো নয়, ভীষণ ভালো আছো। স্ক্রিনের ওপর একটা কোশ্চেন দেখা যাচ্ছে, যে কোশ্চেনটা কি বলেছে একটু ধ্যান দিয়ে প্রথমে নিজেরা পড়ে নিই, তারপর এই কোশ্চেনটা নিয়ে আমরা ডিসকাস করবো। ওকে, দেখো কোশ্চেনটা বলেছে যে 1 থেকে 40 পর্যন্ত সমস্ত অযুগ্ম সংখ্যার গড় হলো অপশন এ 25, অপশন বি 18, অপশন সি 20 আর অপশন ডি 15। সো মাই ডিয়ার ওয়াটসন, এবার তোমাকে বলতে হবে এই চারটে অপশনের মধ্যে কোন অপশনটা সঠিক। ওকে, চলো। আই হোপ তোমরা নিজেরা প্র্যাকটিস করে নিয়েছো। এখন আমি একটু প্র্যাকটিস করি তোমাদের জন্য। ওকে, সো 1 থেকে 40 পর্যন্ত অযুগ্ম সংখ্যার গড়, এইটা করতে গেলে দুটো পলিসি রয়েছে, দুটো পদ্ধতি। একটা কি 1, 3, 5, 7 এইভাবে লিখব, তারপর সমস্ত সংখ্যাকে যোগ করব, টোটাল করব। ঠিক আছে, টোটাল করে 1 থেকে 40 পর্যন্ত অযুগ্ম সংখ্যা 20 হবে, 20 দিয়ে ভাগ করব, ভাগ করে যেটা পাবো সেটা। এটা একটা পলিসি। আর একটা কি পলিসি, একটা ফর্মুলা লিখছি। 1 থেকে n পর্যন্ত যতই দিক, 100, 200, 1000 কিচ্ছু যায় আসে না, 1 থেকে n পর্যন্ত অযুগ্ম সংখ্যার গড়, অযুগ্ম সংখ্যার গড় ইকুয়াল টু কি, শেষ অযুগ্ম সংখ্যা, শেষ অযুগ্ম সংখ্যা প্লাস 1 ডিভাইডেড বাই 2। ওকে, স্টার মার্ক করে দিলাম। এই সূত্রটা একটু মনে রাখতে হবে। অথবা ধরো সাপোজ কোনো জায়গায় দিয়েছে 1 থেকে n পর্যন্ত অযুগ্মর জায়গায় যুগ্ম দিয়েছে, কি আছে অযুগ্মর জায়গায় শুধুমাত্র যুগ্ম সংখ্যার গড় আছে, সেক্ষেত্রে কি ফর্মুলা হবে? সেক্ষেত্রে ফর্মুলা এটাই হবে, শেষ যুগ্ম সংখ্যা প্লাস 2 ডিভাইডেড বাই 2। ওকে, 1 থেকে n পর্যন্ত এই সূত্রটা কাজে লাগিয়ে আমি করতে পারবো। তাহলে এবারে কোশ্চেনে কি আছে দেখো, 1 থেকে 40 পর্যন্ত সমস্ত অযুগ্ম সংখ্যার গড়, শেষ অযুগ্ম সংখ্যা কোনটা? 39। দেখো এই সূত্রটা আমি কাজে লাগাচ্ছি, 39 প্লাস 1 ডিভাইডেড বাই 2। 39 আর 1 কত হয়? 40/2। 40/2 করলে কত হয়? 20। সো এখানে যে চারটে অপশন ছিল, একটা ছিল 25, অপশন বি ছিল 18, অপশন সি ছিল 20 এবং অপশন ডি ছিল 15। এর মধ্যে কোন অপশনটা সঠিক? ডেফিনেটলি অপশন সিটা সঠিক অপশন। ও সরি, কোন অপশনটা? হ্যাঁ, ওকে, চলো দেখা হচ্ছে নেক্সট সেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং জয় হিন্দ।